আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সামনে কঠিন সময়, সতর্ক না হলে দেশের ক্ষতি। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সফল করতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান। প্রভাব বিস্তারের মাধ্যমে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। আবারও অভিযোগ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক। ঠিকমতো প্রশিক্ষণ নিতে বললেন এনসিপি মুখপাত্র। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আদ্দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা। মারা যাওয়া শিশুদের পরিবারের সাথে কথা বলল তদন্ত কমিটি। আজও সাংবাদিকদের উপর চড়াও কর্মচারীরা। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছে অনেকেই। সড়ক নৌ রুটে স্বস্তি থাকলেও রেলপথে ভোগান্তিতে যাত্রীরা। এখন শুনবেন বিস্তারিত। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে বিএনপি সরকারকে সফল করতে দলীয় নেতাকর্মীদের নিজ দায়িত্ব কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ঠিক ৪৫ বছর আগের এক ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের শব্দে। জাতি হারায় এক কীর্তিমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সে হত্যার বিচার হয়নি আজও। বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আলোচনা সভায় দীর্ঘদিন পর সাবেক রাষ্ট্রপতির হত্যার বিচার চাইলেন দলের তরুণ নেতারা। এ সময় মঞ্চে ছিলেন জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন সাবেক রাষ্ট্রপতির একসময় সহকর্মী, বিএনপির সিনিয়র নেতা ও বরেণ্য শিক্ষাবিদরাও। তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। সেজন্য বর্তমান সরকারকেও জনগণের কাছে সফল করতে হবে। এ সময় দেশের উন্নয়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কুমিল্লার ২ উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন এনসিপির আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। এই অভিযোগ কুমিল্লার জেলা পরিষদ প্রশাসকের। আসিফ হাসনাত ২৫ কোটি টাকার সে বরাদ্দ নেয়নি তা অস্বীকার করতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে আসিফ মাহমুদের মন্তব্য, বিএনপি ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দেয় রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য বুঝতে পারছে না। আর হাসনাত আব্দুল্লাহর দাবি, তার উপজেলার জন্য দেয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমেই ৪২টি প্রকল্পে ব্যয় হয়েছে। ৫ কোটি টাকার একটি হিসাবও ফেসবুক পোস্টে দিয়েছেন তিনি। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে নিজ উপজেলা মুরাদনগরের জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক পরিচয়ে দেবিদ্বারের জন্য নিয়েছেন ১০ কোটি টাকা। তখন তিনি সংসদ সদস্যও ছিলেন না। তার এ অভিযোগের পর হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এক ফোনালাপে মুস্তাক মিয়াকে বলতে শোনা যায়, তিনি বলতে চেয়েছেন ২ উপজেলায় উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা ২ উপজেলায় নিয়ে গেছেন ২৫ কোটি। তো বৈষম্য বিরোধী আপনি এটা বলেন না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। সে রাতেই ফেসবুক পোস্টে হাসনাত অভিযোগ করেন, রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝেই ওই বক্তব্য দিয়েছেন প্রশাসক। হাসনাতের দাবি, দেবিদ্বার উপজেলার জন্য দেওয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যয় হয়েছে। সেই ব্যয়ের প্রতিটি টাকার হিসাব সরকারি নথিতে সংরক্ষিত আছে। ই টেন্ডারে হওয়া ৫ কোটি টাকা ব্যয়ের একটি হিসেবও উপস্থাপন করা হয় ওই পোস্টের কমেন্টে। আদ্দিন হাসপাতালে অভিযানে গিয়ে দেখা মিলল অপরিচ্ছন্ন পরিবেশের। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। এদিকে আজও সাংবাদিকদের উপর চড়াও হন আদ্দিন হাসপাতালের স্টাফরা। এদিন মারা যাওয়া শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আবারও বাধার মুখে সংবাদকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আদ্দিন হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণে গেলে সেই সংবাদ সংগ্রহে যায় গণমাধ্যম কর্মীরা। ভেতরে প্রবেশ করতে গেলে চড়াও হন স্টাফরা। পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনো মিটার নেই এই হাসপাতালে। একই সাথে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় অর্থদণ্ড করা হয়েছে। এদিকে হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। রাজধানীর বনশ্রীর বাসায় যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। অবশ্য এসব বিষয় নিয়ে এখনই বিস্তারিত বলতে চায় না তদন্ত কমিটি। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রার শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনও পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছেই না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকেই। আনন্দের রেশ এখনো রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। সব লেট হয়ে গেছে। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রীরা ভোগান্তির মধ্যেই আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন কখন ছাড়বে সেটাও বলে না তারা। আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না। আবার আসলো টিকিট, স্ট্যান্ডার্ড টিকিট কাটলে দুনিয়ার মানুষ থাকে, আবার ট্রেনও ছাড়ে সময় মতো না। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল। আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর যে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত। এবং আপনারা জানেন যে যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং